আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। একজন গর্ভবতী মায়ের ইফতার কেমন হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। একজন গর্ভবতী মায়ের ইফতারটা হবে খুবই সাধারণ। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার হবে না, তৈলাক্ত কোনো খাবার হবে না, অতিরিক্ত ভাজা পোড়া কিছু হবে না। আপনার খাবারটি হবে খুবই সাধারণ। আপনি আপনার ইফতারটি শুরু করতে পারেন যে কোনো ফলের জুস দিয়ে, বাসায় তৈরি ফলের জুস দিয়ে। সেটা হতে পারে লেবুর শরবত, হতে পারে তরমুজের শরবত, হতে পারে বেলের শরবত, হতে পারে অথবা তোকমা দানা, এসবগুলোর ভুসি দিয়ে কোনো একটি শরবত হতে পারে। এছাড়া আপনি 2-3টি খেজুর রাখবেন, 2-3টা কাজু বাদাম রাখবেন। এরপরে একবার ইফতারটা শেষ না করে আধা ঘন্টা ব্রেক দিয়ে আবার কিছু খাবেন। সেটা হতে পারে কোনো ফলমূল, আপনার দেশীয় কোনো ফলমূল বা হাতের নাগালে যে ফলমূল পাবেন সেটা হতে পারে। আমি আমার রোগীদেরকে খুব সহজভাবে একটা উপদেশ দেই যে আপনি যদি পারেন তো এই সময়ে আপনি ভাত অথবা খিচুড়ি রাখবেন। কেন বলি, কারণ দেখা যায় আমি যেহেতু গ্রাম অঞ্চলে প্র্যাকটিস করি, অনেক রোগী গ্রামের, এরা যে অতিরিক্ত যে কাস্টার্ড পুডিং জাতীয় খাবার বা ফলমূল কোথায় পাবে। এই জন্য আমি তাদেরকে বলি যে আপনি আপনার খিচুড়িটি রাখেন, ডাল ছাড়া খিচুড়ি, সেটা বিভিন্ন রকম সবজি এবং এক টুকরা যদি মাংস দিতে পারেন খুবই ভালো হয়, বা ডিম দিয়ে আপনি খিচুড়িটি খেলেন। এছাড়া ভাতের সাথে বিভিন্ন রকম সবজি রাখলেন, 2-3 রকম সবজি রাখলেন, মাছ অথবা মাংস অথবা ডিম রাখলেন, তাহলে আপনার কমপ্লিট একটা ব্যালেন্স ডায়েট হলো। এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল সব কিছুই থাকলো। তাহলে আপনি পরিপূর্ণ একটি খাবার পেলেন। এবং তারপরে রাখতে পারেন যারা একটু শহরের মানুষ, তা আমি তাদেরকে বলি যে একটু টক দই রাখতে পারেন। দুধের তৈরি যে কোনো খাবার, পুডিং হতে পারে, কাস্টার্ড হতে পারে, সেমাই হতে পারে, পায়েস হতে পারে, সেগুলো রাখেন, খুব ভালো হয়। এবং যে আমি বলি যে 2.5 থেকে 3 লিটার পানি হতে হবে ইফতার থেকে সেহরি পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে যে মায়ের কমপ্লিট একটা খাবার যে যদি মা পায়, তাহলে ইফতারের সময় অর্থাৎ পুরো রোজার সময় মায়ের কোনো অসুবিধা হবে না, মা সুস্থ থাকবে এবং বাচ্চা সুস্থ থাকবে। একজন মা সাথে কিন্তু আমরা যে ডক্টররা যে ভিটামিন, মিনারেলস অর্থাৎ আয়রন, ক্যালসিয়াম যে ট্যাবলেটগুলো দিই, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। খুব সহজভাবেই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার খাবারটি কেমন হওয়া উচিত। আশা করা যায় গর্ভবতী মায়েরা উপকৃত হবেন। প্রত্যেকটি গর্ভবতী মায়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।